দড়ি ধরে মারটান রানী হবে খান খান। আরজিকর কাণ্ডে গতকাল সন্দীপ ঘোষ সহ মোট 4 জন গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার সকালে বহরমপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্য সরকার তথা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এমনই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি গতকাল পুনরায় আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন, দেখুন, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবে সবাই জানতো, সময়ের অপেক্ষা ছিল, হয়েছে। এবং তার সঙ্গপাঙ্গরা এক একজনের চরিত্র সম্বন্ধে যা কথা শোনা যাচ্ছে, তারা এক একজন মহাপুরুষের পর্যায়ে। মমতা ব্যানার্জি এই ধরনের সমাজের নিকৃষ্ট স্তরের লোকেদেরকে সবচেয়ে উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে, যেন উৎপাত। কিন্তু যে আন্দোলন চলছে, বিশেষ করে কালকে জুনিয়র ডাক্তাররা যে ধরনের আন্দোলন করেছেন, তাদেরকে স্যালুট করতে হয়। রাত অবধি বসে থেকেছেন যে জিদ নিয়ে তারা। তো আমি সত্যি আমরা অবাক হয়েছি যে এই ধরনের আন্দোলন, একটা মাস মুভমেন্টকে নেতৃত্ব দিয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। সারা সময় তাদের সঙ্গে আছে, আমরাও তাদের সঙ্গে আছি। কালকে বিজেপিও সমস্ত জেলাতে ডিএম অফিস ঘেরাও করে আন্দোলন করেছে। সার্বিকভাবে যেটা আমরা ভেবেছিলাম যে দুর্গাপূজার দিকে গেলে কমে যাবে আন্দোলনের বেগ, কিন্তু দিনকে দিন বাড়ছে। আর মমতা ব্যানার্জি পেছন দিকে সরছেন। এই যে এক একটা লোক ধরা পড়ছে, কালকে পর্যন্ত টিএমসি লোকেরা বলছে সিবিআই কি করলো, কজনকে অ্যারেস্ট করলো। কালকেই 4 জন অ্যারেস্ট হয়েছে, তাদের ইচ্ছা পূর্ণ হবে। যে স্লোগান চলছিল দড়ি ধরে মারো টান রানী হলো খান খান, দড়িতে টান পড়েছে। সময়ের অপেক্ষা করুন, এই সরকারটাই খান খান হবে। কারণ যত দিন যাচ্ছে তত ভয় পাচ্ছে, তত বেশি অমানবিক ব্যবহার করছে। তাদের এমএলএরা, এমপিরা, নেতারা যে ধরনের কমেন্ট করছেন, কোনো ভদ্র সমাজে এটা হতে পারে না। মহিলাদের প্রতি, পীড়িতার প্রতি, আন্দোলনকারীদের প্রতি এরা কি চাইছেন? ভোটে জিতে গেছেন বলে যাকে যা ইচ্ছে করবেন, ভয় দেখিয়ে রাজ্য চালিয়ে যাবেন? পৃথিবীতে কোনো স্বৈরাচারী শক্তি টেকেনি, মমতা ব্যানার্জি সরকারও টিকবে না। ঈশ্বর বিচার করেছে, ঠিক আছে। যখন উনি তো অনেক জায়গায় বড় বড় কমিটিতে ছিলেন, এখন উনি বলছেন আমি চিঠি লিখেছি, আমি এই করেছি। ঘন্টা হয়েছে এটা কি চিঠি লিখে? সুখেন্দ্রবাবু আজকাল বলছেন সারা জীবন ওদের সেবা করেছেন এই চোরেদেরকে। আপনারা যদি ভালো লোক আগে কেন আপনারা বেরিয়ে এসে বলেননি? আজ যখন সমাজ এগিয়ে এসছে, ভয়েতে বা চক্ষু লজ্জায় বলতে বাধ্য হচ্ছেন। যদি এটা বলতেন, মানুষের কষ্ট কমতো, পশ্চিমবাংলার সমস্ত ডিপার্টমেন্ট ভেঙে পড়তো না, আর এত স্বৈরাচারী এই সরকারকে এই দিন দেখতে হতো না। যাই হোক, যখন জেগেছে তখনই সকাল, তো সেই জন্য তারা জেগেছেন। আমার মনে হয় মানুষ যেভাবে ইস্যুকে নিয়ে নিয়েছে, আরও অনেককে জাগতে হবে। আমি একটা আপিল করব, জুনিয়র ডাক্তারদেরকে বলবো, যে দুর্ঘটনা ঘটেছে তাতে সন্দীপ ঘোষ একা নয়, তার সঙ্গে আরও অনেক লোক আছে, অনেক জুনিয়র ডাক্তারও যুক্ত আছেন। আর আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, তারা ওদের সঙ্গেও আছে এবং তারা জানেন কারা। এখন ভয় সংকোচ নাই। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, আরও অনেকে হবে। সেজন্য যারা জানেন তথ্য দিন সিবিআইকে, এগিয়ে এসে বলুন সমাজের সামনে, সত্য উদ্ঘাটন করুন। সারা পশ্চিমবাংলায় বিভিন্ন সংস্থায়, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হসপিটাল, সব জায়গায় এই ধরনের দুর্নীতি চলছে, কাটমানি, ভয়ের পরিবেশ। আপনারা এগিয়ে এসে মুখ খুলুন, যাতে মানুষ সাহস করে এগিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।